আজকে আস্তে আস্তে খবর পেলাম দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তৃণমূলের দাবিকে মান্যতা দিয়ে বলেছে লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট রিলিজ করতে হবে। যারা বাংলার মানুষকে খালি ভাতে মেরে চুপ করে বসে থাকেনি, আমাদের মৌলিক অধিকার ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছে, তাদের দু গালে দুটো কষিয়ে থাপ্পড় মেরেছে দেশের সর্বোচ্চ আদালত। আজকে কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো। আমরা বহিরাগতদের কাছে মাথা নত করি না। গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বেরোবে। আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত। এমনিতেই উত্তর 24 পরগনার মাটি আমার জন্য খুব লাকি। আজকে আস্তে আস্তে খবর পেলাম দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তৃণমূলের দাবিকে মান্যতা দিয়ে বলেছে লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট রিলিজ করতে হবে। শুধু তাই নয়, ওরাল আর্গুমেন্ট চলাকালীন আমি যতটুকু শুনেছি, বিচারপতিরাও বলেছেন বিএলএ টুরা হিয়ারিং এ থাকবে। এর সাথে যারা হিয়ারিং এ যাচ্ছে তাদেরকে রসিদ দিতে হবে, অ্যাকনলেজমেন্ট দিতে হবে। বিজেপির এসআইআর এর খেলা শেষ। আজকে আস্তে আস্তে যে খবর পেলাম, 1 কোটি মানুষকে বেছে বেছে যারা ভোটার তালিকা থেকে বাদ দেবো বলেছিল, এই জয় মামাটি মানুষের, এই জয় খেটে খাওয়া মানুষের, এই জয় বাংলার। যারা বাংলার মানুষকে খালি ভাতে মেরে চুপ করে বসে থাকেনি, আমাদের মৌলিক অধিকার ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছে, তাদের দু গালে দুটো কষিয়ে থাপ্পড় মেরেছে দেশের সর্বোচ্চ আদালত। তাহলে কার ক্ষমতা বেশি, মোদিজি? 10 কোটি মানুষ না বিজেপির জমিদার? বহিরাগত জল্লাদ না খেটে খাওয়া মানুষ? আজকে কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো। তৈরি থাকো। বাংলার মাটি দুর্জয় ঘাটি। এটা উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, গুজরাট নয়। এই মাটি স্বাধীনতা আন্দোলন নবজাগরণে পথ দেখিয়েছিল। আমরা বহিরাগতদের কাছে মাথা নত করি না। গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বেরোবে। বশ্যতা স্বীকার করতে বাংলার মানুষ জানে না। মেরুদণ্ড বিক্রি করতে বাংলার মানুষ জানে না। আত্মসমর্পণ করতে বাংলার মানুষ জানে না। আমরা যে দাবিগুলো নিয়ে সোচ্চার হয়েছিলাম, পার্লামেন্টের ভিতরে বাইরে, কোর্টে, পথে ঘাটে, মাঠে, জনসভায়, মিছিলে, মিটিংয়ে, আজকে সেই দাবিকে মান্যতা দিল দেশের সর্বোচ্চ আদালত। বলেছে শুধু লিস্ট রিলিজ হবে না, গ্রাম পঞ্চায়েত ধরে ধরে তালিকা পঞ্চায়েতের অফিসে টাঙাতে হবে কার নাম হিয়ারিং এ ডাকা হচ্ছে, কাকে ডাকা হচ্ছে, কি কারণে ডাকা হচ্ছে। আমরা এটাই তো চেয়েছিলাম। যাদের নেতৃত্বাধীন 2019 সালের নির্বাচনে প্রাক্কালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল কলকাতার রাজপথে, যারা স্বামী বিবেকানন্দকে অপমানিত করে, যাদের নেতারা মা দুর্গার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তোলে, যারা আমাদের ভাষাকে অস্বীকার করে, তাদেরকে এমন ভাবে এবার জবাব দিতে হবে যে এবার 33টা বিধানসভার মধ্যে 33 শূন্য তৃণমূলের পক্ষে করতে হবে।